প্রথমত শিক্ষাকে আমরা সাধারণত একটা জাতির মেরুদণ্ড হিসাবে আমরা চিহ্নিত করতে শিক্ষার মধ্যে দিয়ে একটা জাতি, একটা সমাজ, একটা রাষ্ট্র সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। আমরা আজকে এই জায়গাটায় জামায়াত হয়েছি আমরা বিশেষ কতগুলো উদ্দেশ্য নিয়ে। আমাদের যে লাইব্রেরি সায়েন্স আছে এখানে সমস্ত লাইব্রেরি সায়েন্সের ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন ধরে লাইব্রেরি সায়েন্সের কোনো রিপোর্ট নেই, একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে একদম উচ্চ স্তর পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক, সেকেন্ডারি এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনোটাকে ঠিকমতো আমার ব্যাপারে এসছেন। আজকে আমরা এসেছি যে 14 বছর যে স্কুল লাইব্রেরিতে যে রিক্রুটমেন্ট নেই, সেটার জন্য আমরা যে বিএলআইস এমএলআইস করে বসে আছি, আমাদের শিক্ষিত বেকারের যন্ত্রণা, সেটার জন্য আমরা বিকাশ ভবন আর স্কুল উচ্চশিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দেবো, যাতে আমরা এটা নিয়ে যাতে সরকার সদর্থক ভূমিকা পালন করে। আর সদর্থক সরকারের দিক থেকে আমরা যেন সদর্থক পাই, রিক্রুটমেন্টটা যাতে হয়। যে এত বছর এত বেকার বসে আছি আমরা, পাশ করার পরে তারা লাইব্রেরি সায়েন্স পাশ করে বসে আছি, ওই জন্য তার সাথে সাথে আমরা চাই যে গ্রামীণ ও পাবলিক যে লাইব্রেরিগুলো আছে সেগুলো তো পুরো ধ্বংসের মুখে। গ্রামাঞ্চলে শিক্ষিত সমাজ গড়ে ওঠার জন্য লাইব্রেরিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করে। সেখানে আমরা চাই যে লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, গ্রামীণ লাইব্রেরিকে যাতে রিক্রুটমেন্ট বা নিয়োগটা হয়, যাতে আমাদের যে সংস্কৃতি আছে পশ্চিমবঙ্গের, সেই সংস্কৃতিটা যাতে তুলে ধরে, যে পড়াশোনার মধ্যে দিয়েও যেন সমস্ত কিছু সবাই শিক্ষিত হয়ে সমাজটাকে উন্নত করতে পারে। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে আন্দোলনে এসেছি WBLISM। এখনো কত পদ খালি আছে স্কুল লাইব্রেরিগুলো? এখনো স্কুল লাইব্রেরিতে 5000 পদ খালি। শেষ কত সালে রিক্রুটমেন্ট হয়েছিল? শেষ 2011 সালে রিক্রুটমেন্ট, তারপরে আর কোনো রিক্রুটমেন্ট নেই। তাই আমরা WBLISM এর পক্ষ থেকে আমরা একটা অরাজনৈতিক সংগঠন, তারা আন্দোলন করতে এসেছি আমাদের সবাই। আপনার নাম? আমার নাম পুলক বিশ্বাস। কোথা থেকে এসেছে? আমি নদিয়া ফুলিয়া থেকে এসেছি। আমি WBLISM এর একজন সদস্য। আচ্ছা, আজকে আমরা গিয়েছিলাম আমাদের শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যারের সাথে কথা বলতে। উনি বললেন যে উনি আমাদের বিষয়টা আগেও শুনেছেন, আর উনি বললেন যে বিষয়টা সময় সাপেক্ষ, আর উনি সময় চাইছেন। কিন্তু আমি এটাই বলবো WBLISM এর ছেলে মেয়েদেরকে, তারা এই যতই ওনারা সময় চাক, আমাদের থেমে থাকলে হবে না। আমাদেরকে আরও বেশি এই বিষয়টাতে অ্যাক্টিভ থাকতে হবে, যাতে আমাদের বিষয়টা আমাদের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসে।